নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে। বেগুন ভর্তা। চটপট খেয়ে এটি বানিয়ে ফেলা যায়, চলুন একবার দেখে নিই। আজ বানাবো বেগুন ভর্তা। বেগুনটাকে কিছুটা আমি কেটে নেব, একটু দেখে নেব। ঠিক আছে, এবার এর মধ্যে আমি রসুনগুলো এর ভিতরে দিয়ে দেব। এর উপরে একটা নেট দিয়ে দিলাম। অনেকটা পুড়ে এসেছে, পুড়ে গেছে। এবার এটাকে ছাড়িয়ে নিতে হবে। গরম থাকতে থাকতে বেগুনটা ছাড়িয়ে নেব, তা নাহলে এটা খোসাটা আটকে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা ছাড়িয়ে নেবেন। বেগুন পোড়াটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভিতরে যে তিন কোয়া রসুন দিয়েছি সেটা ওর সাথে চটকে দেব। বেগুন পোড়াটা খুব ভালোভাবে মেখে নিলাম। বেগুন ভর্তা রেডি করার জন্য আমি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর কুচিয়ে রেখেছি আদা আর রসুন। একটা রসুন এখানে কুচিয়ে দিয়েছি, ওখানে আমি 3টে রসুন সেদ্ধ করেছি, তার সাথে আমি একটা রসুন কুচিয়েছি আর আদা হাফ ইঞ্চি। আর নিয়েছি এখানে একটু ধনে জিরে গুঁড়ো, এটা রোস্টেড ধনে জিরে গুঁড়ো। আর নিয়ে নিয়েছি একটা ডিম। চলুন এবার রান্নাটা করে ফেলি। প্যান গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিলাম। যে কোনো তেলই ইউজ করতে পারেন, এখানে সাদা তেল ইউজ করেছি। খুব বেশি তেল দেবো না, 2 চামচ মতো তেল দিলাম। কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে দিয়ে দেব। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা আদা আর একটা রসুন এখানে কুচিয়ে রেখেছি। ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব পোড়ানো বেগুন, যেটা আমি চটকে রেখে দিয়েছি। খুব ভালো করে সাথে মিক্স করে নেব, পেঁয়াজের সাথে ভালো করে বেগুনটাকে মিশিয়ে দেব। আমি এখানে টমেটো ইউজ করবো না, আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো ছাড়াই রান্নাটা করছি। আমার টমেটো ছাড়া খেতেই ভালো লাগে। এবার দিয়ে দেব রোস্টেড ধনে জিরের গুঁড়ো, হাফ চামচ এখানে আছে। ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে। একটা গোটা ডিম এখানে আমি ফেটিয়ে রেখেছি, এটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। একটা গোটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। ছড়িয়ে দেবো ধনেপাতা কুচিয়ে রেখেছি। মিশিয়ে দেবো ধনেপাতাগুলো। কিছুক্ষণ সময় নিয়ে নাড়বেন, তাহলে
এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে। কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে একটু মাখতে হবে। হয়ে গেছে বেগুন ভর্তা তৈরি। বেগুন ভর্তা গরম গরম রুটির সাথে এটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এটা টমেটো দিয়েও করতে পারেন, আমি টমেটো পছন্দ করি না বলে তাই দিলাম না। রুটি আর বেগুন ভর্তা দুর্দান্ত একটা খাবার, এটা আমার ভীষণ পছন্দেরই একটা খাবার। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।